ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, ভেরি গুড নিউজ। ত্রিপুরায় একটি সরকারি চাকরির রেজাল্ট বের হয়েছে। ইয়েস, অনেকেই ত্রিপুরা থেকে তোমরা পাস করেছো। মেনি মেনি কনগ্রাচুলেশন তোমরা যারাই পাস করেছো। কারা কারা পাস করেছো তোমাদের রোল নাম্বার ওয়াইজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব বা জানিয়ে দেব। তাছাড়াও আরও দুটি গ্রুপ সি ক্যাটাগরির নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতার ছেলে মেয়ে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে একটি চাকরি রয়েছে আসাম রাইফেলে জেনারেল ডিউটি, সঙ্গে আরও কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে। চলো, তোমরা যারা চাকরি প্রত্যাশী তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? দুটি গ্রুপ সি ক্যাটাগরির মাধ্যমিক পাস যোগ্যতার জব নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করছি। তাছাড়া যে চাকরিটার রেজাল্ট বের হয়েছে, যারা যারা সিলেক্ট হয়েছো তোমাদেরকে আবারও কনগ্রাচুলেশন জানাচ্ছি। অবশ্যই তোমাদের রোল নাম্বারটা তোমরা কেয়ারফুলভাবে দেখে নেবে। চলো, এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। ভিডিওটি শুরু করছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসিএমটিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট অল এক্সামের, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস। আমরা গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে অনলাইন পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। চলো, প্রথম যে আমরা তোমাদেরকে জানাতে এসেছি যে চাকরিটার রেজাল্ট বের হয়েছে, সেটা IBMTS মানে ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে MTS পোস্টে নিয়োগের একটি নোটিফিকেশান বের হয়েছিল, যেটা তোমাদেরকে আমরা এই স্লাইডটির মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। যেখানে MTS মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি ক্যাটাগরির সর্বমোট ভ্যাকেন্সি ছিল 362টা এবং ত্রিপুরার জন্য 6টা ভ্যাকেন্সি ছিল। ত্রিপুরা থেকে তোমরা অনেকেই আবেদন করেছো। কেন আবেদন করেছো আমরা জানি, আমাদের থেকে অনেকে নোটস নিয়েছো, পড়াশোনা করেছো। যেটা তোমরা পরীক্ষার মাধ্যমিক পাস যোগ্যতা ছিল এবং তোমরা অ্যাপ্লাই করেছিলে 2025 সালের নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস মিলে। যেটা তোমরা অনলাইন এক্সাম দিয়েছো এই জানুয়ারি মাসের 27 তারিখ। টায়ার 1 সিলেকশন প্রসেস ছিল কি টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ তোমরা জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথ, ইংলিশ পরীক্ষা দিয়েছিলে এই বছরের জানুয়ারি মাসের 27 তারিখ। এই 27 তারিখ যে পরীক্ষা দিয়েছো টায়ার 1, সেই টায়ার 1-এর রেজাল্ট বের হয়েছে। দেখো, এই ছিল ত্রিপুরা আগরতলার জন্য। দেখে নাও, এই আগরতলার জন্য তোমাদের যে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে, এখানে 54 টোটাল 54 ক্যান্ডিডেট তোমরা টায়ার 1 পরীক্ষা পাস করেছো। এখন নেক্সট তোমাদের স্টেপ হবে টায়ার 2 পরীক্ষা। বুঝতে পারছো? টায়ার 2 পরীক্ষার ইন্টিমেশন ওরা তোমাদেরকে তোমাদের ইমেল বা SMS করে ওরা তোমাদেরকে জানিয়ে দেবে। যারা টায়ার 1-এ পরীক্ষায় পাস করেছো তোমাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো, এখানে তোমাদের টায়ার 2 কি পরীক্ষা হচ্ছে, ডেসক্রিপশন টাইপের হচ্ছে তোমাদের টায়ার 2, যেখানে 50 মার্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন তোমাদের থাকবে টায়ার 2 এক্সামের। ঠিক আছে, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। টায়ার 1 এবং টায়ার 2 মিলেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট বা ফাইনাল স্কোর বা ফাইনাল মেরিট লিস্ট বনবে। ঠিক আছে, সুতরাং তোমরা যারাই 54 জন ত্রিপুরা থেকে টায়ার 1 IBMTS-এর টায়ার 1 পরীক্ষা ক্লিয়ার করেছো, তোমাদেরকে মেনি মেনি কনগ্রাচুলেশন। বাট আমরা কনগ্রাচুলেশন বলেছি, বাট তোমরা টায়ার 2-র জন্য কিন্তু আরও বেশি তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আর যারাই আমাদের থেকে নোটস নিয়েছো, আমাদের থেকে আমাদের স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে, অবশ্যই তোমরা আমাদেরকে ফোন করতে পারো বা কমেন্টসে তোমরা জানাতে পারো। ঠিক আছে, টায়ার 2-র জন্য তোমরা ভালো করে প্রিপারেশন করো। ঠিক আছে, চলো, এই ছিল ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশন, দুটি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। এর মধ্যে প্রথমটা বের হয়েছে BRO থেকে, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা 1963-তে BRO গঠন করা হয়েছিল, যেটা বর্ডার এরিয়া, যে ভারতের যে বর্ডার এরিয়াতে বিশেষ করে ওটা কাজ করে থাকে, সেই BRO বর্ডার রোড অর্গানাইজেশন কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। ঠিক আছে, এখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যদিও এটার শর্ট নোটিশ জারি হয়েছে, ডিটেলস নোটিফিকেশান এখনও বের হয়নি। শর্ট নোটিশ থেকে তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তোমরা কারা কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো, শর্ট নোটিশটা বের হয়েছে বর্ডার রুট অর্গানাইজেশন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, যেখানে পোস্ট সর্বমোট তোমাদেরকে এখানে পোস্ট রয়েছে
99 মানে 900 পোস্ট রয়েছে, ঠিক আছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশান কী থাকছে দেখো পোস্ট ওয়াইজ, একটু তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। যখন ডিটেলস নোটিফিকেশান বের হবে তখন তোমরা আরও ডিটেলস জানতে পারবে। দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ড্রাইভার পোস্টের জন্য যে পোস্ট রয়েছে এখানে 18 থেকে 27 বছর তোমরা আবেদন করতে পারবে। মাল্টি স্কিল ওয়ার্কার বা স্টোর কিপার পোস্টে যারা আবেদন করবে 18 থেকে 25 বছর, সঙ্গে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন 3 বছর, SC ST 5 বছর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশান, ড্রাফটসম্যানের জন্য 12 পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিমে, অ্যান্ড 2 ইয়ার্স সার্টিফিকেট অফ ড্রাফটশিপ সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের জন্য 12 পাস সঙ্গে রিলিভেন্ট মানে এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে। অপারেটর কমিউনিকেশান, যেখানে তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে ITI তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। মাল্টি স্কিল ওয়ার্কার, যেখানে কুক, মেশন, কার্পেন্টার বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে ITI, সেই রিলিভেন্ট ট্রেডে তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাই ডেট এখনও জারি করা হয়নি, তবে মেবি এই মাসেরই 20 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। ডিটেলস নোটিফিকেশান 2-1 দিনের মধ্যে চলে আসবে। যখন ডিটেলস নোটিফিকেশান বের হবে আমরা তোমাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেবো। এখন তোমরা জেনে নাও যে BRO থেকে 899 পোস্টের একটি নোটিফিকেশান আসছে, সেই হিসাবে তোমাদের যাদের যোগ্যতা রয়েছে তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে। চলো নেক্সট যে জব নোটিফিকেশানটা বের হয়েছে সেটা আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি, সেটা আসাম রাইফেল থেকে। আসাম রাইফেল থেকে জব নোটিফিকেশানটা বের হয়েছে, যেখানে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে নাকি অনলাইন, অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে, যেটা লাস্ট ডেট 11 মে 2026, ঠিক আছে। চলো অফলাইন বা থ্রু ইমেলও তোমরা আবেদন করতে পারবে বা অফলাইনেও তোমরা আবেদন করতে পারবে। কি কি পোস্ট রয়েছে এখানে দেখানো, এখানে পোস্ট রয়েছে রাইফেলম্যান জেনারেল ডিউটি মেল অ্যান্ড ফিমেল 95টা পোস্ট রয়েছে। তারপরে ওয়ারেন্ট অফিসার, যেখানে 6টি পোস্ট রয়েছে। হাওলদার ক্লার্ক 3টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান ইলেকট্রিক্যাল ফিটার 2টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান লাইনম্যান 1টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান আর্মুরার 2টি পোস্ট রয়েছে। তারপরে রাইফেলম্যান রিকভারি ভেহিকেল মেকানিক, যেখানে 1টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান এভাবে মেশন 2টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান স্টোর কিপার 1টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান ভেহিকেল মেকানিক 1টি পোস্ট রয়েছে। রাইফেলম্যান ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল 1টি পোস্ট রয়েছে। এইভাবে টোটাল 117টা পোস্ট রয়েছে, ঠিক আছে, ছেলে মেয়ে সকলেদের জন্য। তবে এই যে পোস্টগুলো একটু ভালো করে শুনে নাও, এই পোস্টগুলো কিন্তু সকলের জন্য ওপেন না, একমাত্র যারা আসাম রাইফেল ফ্যামিলি থেকে বিলং করো, যারা একমাত্র আসাম রাইফেল ফ্যামিলি থেকে বিলং করো তোমরাই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাপ্লিকেশন এলিজিবল ডিপেন্ডস ফ্যামিলি মেম্বার অফ আসাম রাইফেলস পার্সোনাল কিল্ড ইন অ্যাকশন, যারা ডাইট মারা গিয়েছে, বিভিন্ন সার্ভিসে ডিসচার্জ নিয়েছে, সার্ভিসে বিভিন্ন মেডিকেল গ্রাউন্ডে যে প্রবলেম রয়েছে তাদের জন্য, ঠিক আছে। সকলের জন্য কিন্তু এই পোস্টগুলো ওপেন না, বুঝতে পারছো, যারা আসাম রাইফেল ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্য, ঠিক আছে। সুতরাং তোমরা যারা এমন রয়েছো অবশ্যই তোমরা আবেদন করবে। সেই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের অফলাইন বা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। দেখে নাও এখানে তোমরা যে আবেদন বা অফলাইনের মাধ্যমে করবে, তোমরা দেখে নাও লাস্ট ডেট তো আমি বলে দিয়েছি। আচ্ছা, এখানে তোমাদের সিলেকশন প্রসেস যে, আচ্ছা এই যে অফলাইনে আবেদন করবে এই অ্যাড্রেসে, হ্যাঁ, ডাইরেক্টর অফ জেনারেল আসাম রাইফেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, লাইকোর, শিলং, মেঘালয়া 793010, হ্যাঁ, এই অ্যাড্রেসে বা এই ইমেলে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে, সঙ্গে জেরক্স কপি যা যা বলা হয়েছে সেগুলো দেবে, আধার কার্ড দেবে, প্যান কার্ড, ভোটার আই কার্ড, এগুলো দিয়ে তোমরা ইমেল করতে পারো বা অফলাইন তোমরা সেন্ড করতে পারো, ঠিক আছে। পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা সেন্ড করতে পারো। আচ্ছা, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী কী থাকছে দেখে নাও। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল থাকছে, ঠিক আছে, যেটা অন্যান্য এক্সামে রয়েছে থাকে সেম। তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে তোমাদের কী কী থাকছে দেখে নাও। যারা ত্রিপুরা থেকে বিলং করো, ত্রিপুরা থেকে তোমাদের মেলদের জন্য 162.5 সেন্টিমিটার হাইট লাগবে, ফিমেলদের জন্য 152.5 সেন্টিমিটার হাইট লাগবে, আর মেলদের চেস্ট লাগবে নর্মালি 77, ফুলিয়ে 82 লাগবে, ঠিক আছে। আর তোমাদের বাকি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখে নেবে। মেলদের ক্ষেত্রে, মেল ফিমেলদের ক্ষেত্রে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কতটুকু দূর ভাগ করতে হবে, রিটার্ন এক্সাম সিলেবাস তোমরা দেখে নেবে, যেটা নোটিফিকেশনের মধ্যে রয়েছে, এবং তোমাদের এখানে ডিটেলস কোয়ালিফিকেশানটা রয়েছে দেখে নাও। জেনারেল ডিউটি মেল ফিমেল যারা আবেদন করবে মাধ্যমিক পাস, হ্যাঁ, হলে তোমরা আবেদন করতে পারবে 18 থেকে 23 বছর। আর যারা তোমরা চিপার পোস্টে আবেদন করবে ওয়ারেন্ট অফিসার, যেখানে 12 পাস লাগবে, সঙ্গে 2 বছরের তোমাদের
আইটিআই থাকতে হবে, হ্যাঁ, রেডিও অ্যান্ড টেলিভিশনের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে 18 থেকে 25। নেক্সট যারা ক্লার্ক, হাওলদার ক্লার্কে আবেদন করবে 18 থেকে 25 বছর, ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা টাইপিংয়ে আবেদন করতে পারবে। 30 ওয়ার্ড পার মিনিট এই ইংলিশে এবং হিন্দিতে 30 ওয়ার্ড এবং ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এইভাবে তোমরা তোমাদের পোস্টগুলো ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে নোটিফিকেশান থেকে, হ্যাঁ। আর অ্যাপ্লাই যে ফর্মটা, সেটাও কিন্তু এই যে অ্যাপ্লাই ফর্মটা, সেটাও আমরা এই নোটিফিকেশানের সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে, যা আমরা ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। অ্যাপ্লাই করার আগে নোটিফিকেশানটা আবারও ভালো করে রিড করে নেবে। এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্যই তোমাদের সামনে আসা, আর তোমাদের ইনফর্ম করে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করো, ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। আর আইবির যে প্রথমে রেজাল্টের কথাটা বললাম, রেজাল্টের নোটিফিকেশানটাও আমরা টেলিগ্রাম বা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আপকামিং অল এক্সামের যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।